অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষায় আগত বেশ কিছু সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে। বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। দেখো, প্রথমেই যেই চ্যাপ্টারটা আছে সেটা আছে শরীর। তো এখান থেকে প্রথম প্রশ্ন আছে, ফুটবল খেলায় আমরা কি ব্যবহার করি? উত্তর হবে পা। 2 নম্বর প্রশ্ন আছে, কি করলে আমাদের শরীর ভালো থাকে? উত্তর হবে খেলাধুলা করলে। 3 নম্বর প্রশ্ন আছে, কি দিয়ে আমরা শ্বাস নিই? উত্তর হবে নাক। এরপর শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? উত্তর হবে ফুসফুস। এরপর কথা বলার সময় শরীরের কোন অঙ্গ ব্যবহার করি? উত্তর হবে মুখ। এরপর কানের ময়লা পরিষ্কার করার সময় কার সাহায্য নিতে হয়? উত্তর হবে বড়দের। এরপর আছে দেখো, মাথা নোংরা হলে আমরা কি দিয়ে পরিষ্কার করি? উত্তর হবে সাবান বা শ্যাম্পু। এরপর কোন অঙ্গ দিয়ে আমরা লিখি? উত্তর হবে হাত। এরপর প্রশ্ন, দাঁত আমরা কি দিয়ে মাজি? উত্তর হবে ব্রাশ দিয়ে। এরপর আছে দেখো, যারা চোখে ভালো দেখে না তারা কোন অঙ্গ খুব কাজে লাগায়? উত্তর হবে কান। এরপর কোন অঙ্গ দিয়ে আমরা স্পর্শ টের পাই? উত্তর হবে চামড়া। এরপরের প্রশ্ন, চোখ, কান, নাক, জিভ আর ত্বক এই 5টা অঙ্গকে কি বলে? উত্তর হবে পঞ্চেন্দ্রিয়। দেখো, এখন 13 নম্বর প্রশ্নে আছে, রক্তে লোহিত কণিকা কমে গেলে কি হয়? উত্তর হবে রক্তাল্পতা। এরপর হঠাৎ অনেক আলো এসে পড়লে কি বুঝে যায়? উত্তর হবে চোখ। এরপর হাঁটলে কোন অঙ্গের ব্যায়াম হয়? উত্তর হবে পায়ের। এরপর আছে দেখো, ফুটবল বা কাবাডি খেললে কোন অঙ্গের ব্যায়াম হয়? উত্তর হবে সারা শরীরের। এরপর প্রশ্ন, গরুর কি থাকে? উত্তর হবে 4টে পা। এরপর হাঁস বেশিরভাগ সময় কোথায় থাকে? উত্তর হবে জলে। এরপর মাছ কোথায় থাকে? উত্তর জলে। 20 নম্বর প্রশ্ন আছে, কাঠবিড়ালি খাওয়ার সময় কোন অঙ্গ ব্যবহার করে? উত্তর হবে সামনের পা দুটি। এরপর কে মানুষের মতো দাঁড়াতে পারে? উত্তর হবে শিম্পাঞ্জি। এরপর প্রশ্ন, কুকুর, বিড়াল, ছাগলটা কি পারে না? উত্তর হবে হাতে ধরে খেতে পারে না। এরপর মানুষ জলে ডুবে থাকার জন্য কি বানিয়েছে? উত্তর হবে ডুবোজাহাজ। এরপরের প্রশ্ন, মানুষ স্থলে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কি বানিয়েছে? উত্তর হবে ট্রেন। এরপর কোন প্রাণীর বুদ্ধি বেশি? উত্তর হবে মানুষ। দেখো, এখন যেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য। প্রথম প্রশ্নে আছে, জিভের জলকে কি বলে? উত্তর হবে লালা। এরপর লঙ্কার স্বাদ কি? উত্তর ঝাল। নিমের স্বাদ কি? উত্তর তেঁতো। এরপর ব্রাহ্মী শাক খেলে কি হয়? উত্তর হবে বুদ্ধি বাড়ে। এরপর ঘাস কার খাদ্য নয়? উত্তর হবে মানুষের। এরপর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে কি খারাপ করে? উত্তর হবে পেট। এরপর প্রশ্ন, কোন কালে খাবার বেশি তাড়াতাড়ি খারাপ হয়? উত্তর হবে গরমকালে। এরপর বাসি পচা সব যদি খারাপ খাদ্য হয় তাহলে আমরা কোনটাকে অখাদ্য বলবো? উত্তর হবে ঘাস। ঠিক আছে। এরপর আছে দেখো, চাল সিদ্ধ করলে কিসে পরিণত হয়? উত্তর হবে ভাত। এরপরে প্রশ্ন, কিসের বীজ গুঁড়ো করে আটা হয়? উত্তর হবে গম। এরপরে প্রশ্ন আছে, নিচের কোনটি আসলে কুঁড়ি? উত্তর ফুলকপি। এরপর কড়াইশুঁটি আমরা কোনটা খাই? কড়াইশুঁটি আমরা কোনটা খাই? উত্তর হবে বীজ। এরপরে প্রশ্নে, আলু পেঁয়াজ আসলে কি? উত্তর হবে কাণ্ড। এরপরে নিচের কোনটি হজম করতে সাহায্য করে? উত্তর হবে শসা। এখন 15 নম্বর প্রশ্নে আছে, দিনে কত লিটার জল খেতে হয়? উত্তর হবে 2 থেকে 3 লিটার। এরপর ডাব পাকলে কোন ফলে পরিণত হয়? উত্তর হবে নারকেল। এরপরে আছে, খেজুর রস কোন কালে পাওয়া যায়? উত্তর হবে শীতকালে। এরপর আছে, ডিম মাছ এগুলোকে কি বলা হয়? উত্তর হবে প্রাণীজ খাদ্য। এরপর আছে, কোন প্রাণী থেকে আমরা দুধ পাই? উত্তর হবে গরু। এরপর আইসক্রিম করতে গেলে কি করতে হয়? উত্তর হবে ঠান্ডা। দেশলাই বাঁশকে কি থাকে যাতে দেশলাই কাঠি দিয়ে ঘষলেই আগুন জ্বলে ওঠে? উত্তর হবে বারুদ। এরপর প্রশ্ন আছে, মাটির হাঁড়ি কিসে তৈরি হয়? উত্তর হবে কুমোরের চাকায়। এরপর আছে, যখন চাষ হতো না তখন মানুষ কিভাবে খাবার জোগাড় করতো? উত্তর হবে বনের থেকে। এরপর প্রশ্ন, ভারতের জাতীয় পশু কি? উত্তর হবে বাঘ। এরপরে প্রশ্ন আছে, সজনে ডাঁটা কি? উত্তর হবে ডাঁটা। এরপর নিম পাতা খেলে কি হয় না? উত্তর হবে খোস প্যাঁচড়া। এরপর প্রশ্ন আছে, পৃথিবীতে কত ভাগ জল এবং কত ভাগ স্থল? উত্তর হবে
3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এরপর নিচের কোন প্রাণী হাতে ধরে খেতে পারে? উত্তর হবে হনুমান। এখন আমাদের যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে পোশাক। দেখো প্রথম প্রশ্নে আছে জার্সি কারা পরে? উত্তর হবে খেলোয়াড়রা। এরপর হাত দিয়ে এদের মধ্যে কে বল ধরতে পারে? উত্তর হবে গোলকিপার। এরপর বর্ষাকালে আমরা অনেকে কি পরি? উত্তর হবে রেনকোট। এরপর সিনথেটিক উলকে কি বলে? উত্তর হবে ক্যাশমিলন। পরের প্রশ্ন আছে গরমকালে কোন পোশাক পরলে আরাম হয়? উত্তর হবে সুতির। এরপর বোরখা এদের মধ্যে কাদের পোশাক? উত্তর হবে মুসলিমদের। এরপর আছে দেখো এদের মধ্যে কারা মাথায় পাগড়ি পরে? উত্তর হবে পাঞ্জাবিরা। পরের প্রশ্ন আছে মেখলা কাদের পোশাক? উত্তর হবে অসমিয়াদের। এরপর উলের বাংলা অর্থ কি? উত্তর পশম। 10 নম্বর প্রশ্ন আছে আদিম যুগের মানুষ কেমন পোশাক পরত? উত্তর হবে পশুর ছাল চামড়া। এরপরের প্রশ্ন আছে খেজুর পাতা বনে কি হয়? উত্তর হবে পাটি। এরপর মাদুর কি থেকে তৈরি হয়? উত্তর হবে ঘাস। এরপর আছে পাট কি? উত্তর গাছের আঁশ। দেখো এখন যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে ঘরবাড়ি। প্রথম প্রশ্ন আছে দেখো ম্যাপ কথার অর্থ কি? উত্তর হবে মানচিত্র। স্কুলে কি আছে যা বাড়িতে থাকে না? উত্তর হবে বোর্ড চক ডাস্টার। এরপর বাড়িতে কি আছে যা স্কুলে থাকে না? উত্তর হবে বিছানা। নিচের কোন জিনিস বাড়ি তৈরি করতে লাগে? উত্তর হবে বালি। বাড়ির জানলা না থাকলে কি হবে? উত্তর হবে দম আটকে যাবে। এরপর বৃষ্টি এবং গরমের হাত থেকে আমাদের বাড়িকে কে রক্ষা করে? উত্তর হবে ছাদ। চালের ছাউনিতে খড় নানা রকম পাতার বদলে বর্তমানে কি কি ব্যবহার করা হয়? উত্তর হবে টালি, টিন। এরপরে প্রশ্ন আছে বাড়ির ভেন্টিলেটর কী কারণে দরকার হয়? উত্তর বাতাস চলাচলের করার জন্য। এরপর যারা বাড়ি তৈরির কাজ করে তাদের কি বলে? উত্তর হবে রাজমিস্ত্রি। এরপর মাটির কলসিতে জল রাখলে কি হয়? উত্তর ঠান্ডা থাকে। এরপর আছে দেখো বাড়ির পাশে নদী থাকলে কি অসুবিধা হয়? উত্তর নদীর পাড় ভাঙার ভয় থাকে। এরপরের প্রশ্ন বাড়ির কাছে জলের স্তর কম থাকলে কিসের অসুবিধা হয়? উত্তর হবে জল পাওয়া যাবে না। এরপর আছে যেখানে ভূমিকম্প হয় সেখানে কিসের বাড়ি হলে ভালো হয়? উত্তর হবে কাঠের বাড়ি। এরপর বাড়ির মেঝে উঁচু করলে কি হয়? উত্তর হবে বাড়িতে জল ঢোকে না। এরপর ঘুরে বেড়ানোর জীবনকে কি বলা হয়? উত্তর যাযাবর জীবন। এরপরের প্রশ্ন পাখিরা বসবাস করার জন্য কি বানায়? উত্তর হবে বাসা। এরপর পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ বাড়ি কিসের হয়? উত্তর হবে কাঠের। এরপর ডাইনিং রুমে আমরা কি করি? উত্তর হবে খাই। এরপর আছে দেখো মানচিত্রে আলাদা আলাদা রঙে জায়গা দেখানো হয় কেন? উত্তর হবে চিনতে পারার জন্য। এরপর বাড়ির আশেপাশে যারা থাকে তাদের আমরা কি বলি? উত্তর হবে প্রতিবেশী। এরপরের প্রশ্ন আছে আমাদের দেশের পূর্ব দিকে কোন দেশটি রয়েছে? উত্তর হবে বাংলাদেশ। এরপর আছে দেখো বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য জিনিস কোথায় থাকে? উত্তর হবে মিউজিয়ামে। এরপর আছে আগে বাড়িতে কি ধরনের ছাদ হতো? উত্তর হবে কড়িবর্গার পেটানো ছাদ। 24 নম্বর প্রশ্ন আছে বর্তমান যুগে কি ধরনের ছাদ হয়? উত্তর হবে ঢালাই ছাদ। এরপরের প্রশ্ন আছে বারান্দায় গ্রিল কেন লাগানো হয়? উত্তর হবে সুরক্ষার জন্য। এরপর আদিম যুগীয় মানুষ গুহায় শান্তিতে থাকতে পারত না কেন? উত্তর হবে গরম লাগতো, ঠান্ডা লাগতো, খাবার ফুরিয়ে যেত বলে। উত্তর হবে কোনোটাই নয়। এরপরে প্রশ্ন সিঁড়ি দিয়ে কি কাজ করা যায়? উত্তর হবে উপরে ওঠা বা নামা। দেখো এখন 5 নম্বর অধ্যায় আছে পরিবার। প্রথম প্রশ্ন আছে বাড়ির সবাইকে একসঙ্গে কি বলা হয়? উত্তর হবে পরিবার। ঠাকুমা এদের মধ্যে কে হন? উত্তর হবে বাবার মা। দাদু এদের মধ্যে কে হন? বাবার বাবা, মায়ের মা, বাবার মা এবং বা মায়ের বাবা। ঠিক আছে। পিসিমা এদের মধ্যে কে হন? উত্তর হবে বাবার বোন বা দিদি। এরপর কাকা এদের মধ্যে কে হন? উত্তর হবে বাবার ভাই। এরপর মাসিমা এদের মধ্যে কে হন? মায়ের বোন বা দিদি। জেঠু বা জ্যাঠা এদের মধ্যে কে হন? উত্তর হবে বাবার দাদা। এরপর মামাতো ভাই বা বোন এদের মধ্যে কে হয়? উত্তর হবে মামার ছেলে বা মেয়ে। দেখো পরের প্রশ্ন আছে টুনটুনির বই কার লেখা? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর আবোল তাবোল কার লেখা? উত্তর সুকুমার রায়ের। এরপরের প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায়ের কে হন? উত্তর হবে বাবা।
এরপরের প্রশ্ন, ফেলুদার চরিত্র এদের মধ্যে কে লিখেছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। এরপরের প্রশ্ন, গুপি গায়েন বাঘা পায়েন এদের মধ্যে কার পরিচালিত ছবি? উত্তর হবে সত্যজিৎ রায়। এরপরের প্রশ্ন আছে, পিয়নের কাজ কি? উত্তর হবে চিঠি দেওয়া। এরপর, কলকাতার সব পোস্ট অফিসের নাম্বার কি দিয়ে শুরু? উত্তর হবে ডি 700। এরপরের প্রশ্ন, এদের মধ্যে কারা চাষ করেন? উত্তর হবে চাষিরা। এরপর, এদের মধ্যে কারা স্কুলে পড়ান? উত্তর শিক্ষকরা। এরপরের প্রশ্ন, এদের মধ্যে কারা চুল কাটেন? উত্তর হবে নাপিতরা। এরপর, এদের মধ্যে কারা মাছ ধরেন? উত্তর হবে জেলেরা। এদের মধ্যে কারা ঝাড় দেন? উত্তর হবে ঝাড়ুদাররা। এরপর, এদের মধ্যে কারা নৌকা চালান? উত্তর হবে মাঝিরা। 22 নম্বর প্রশ্ন আছে, এদের মধ্যে কারা জাহাজ চালান? উত্তর হবে নাবিকরা। এরপরের প্রশ্ন, এদের মধ্যে কারা উড়োজাহাজ চালান? উত্তর হবে পাইলটরা। এরপর, এদের মধ্যে কারা মাটির জিনিস তৈরি করেন? উত্তর হবে কুমোরেরা। এরপর, এদের মধ্যে কারা কাঠের আসবাবপত্র তৈরি করেন? উত্তর হবে কাঠমিস্ত্রিরা। এরপর, এদের মধ্যে কারা জামা কাপড় তৈরি করেন? উত্তর হবে দর্জিরা। এরপর আছে, যারা কাপড় ধোন তাদের কি বলে? উত্তর হবে ধোপা। এদের মধ্যে কারা আমাদের নিরাপত্তা দেন? উত্তর হবে নিরাপত্তা রক্ষীরা। এরপর, এদের মধ্যে কারা রোগীর অসুখ সারিয়ে তোলেন? উত্তর হবে ডাক্তার। এরপর, বাবার ছেলে তোমার কে হন? উত্তর হবে ভাই বা দাদা। এরপর আছে দেখো, তোমার পিসি তোমার মায়ের কে হন? উত্তর হবে ননদ। এরপরের প্রশ্ন, তোমার ঠাকুমার নাতি তোমার কে হবে? উত্তর হবে ভাই বা দাদা। এরপর আছে দেখো, 6 নম্বর চ্যাপ্টার থেকে আছে আকাশ। প্রথম প্রশ্নে আছে, রাতে আকাশে কি ঝিকমিক করে? উত্তর হবে তারা। এরপর, সূর্যের দিকে সরাসরি তাকালে কি হয়? উত্তর হবে চোখ খারাপ হয়। এরপরের প্রশ্নে আছে, সূর্য কোন দিকে ওঠে? উত্তর পূর্ব দিকে। এরপর, বিকেলবেলা সূর্য কোন দিকে থাকে? উত্তর হবে পশ্চিম দিকে। বিকেলবেলা তোমার ছায়া কোন দিকে থাকবে? উত্তর হবে পূর্ব দিকে। এরপরের প্রশ্ন, সকালে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে কোন দিকটা দক্ষিণ হবে? উত্তর হবে ডান দিকটা। এরপর আছে দেখো, রাতের আকাশে কি থাকে না বলে আকাশের রং কালো হয়? উত্তর হবে সূর্য থাকে না বলে। এরপরের প্রশ্ন, অমাবস্যা ও পূর্ণিমার মধ্যে কত দিনের ব্যবধান থাকে? উত্তর হবে 15 দিন। এরপর, আকাশে তারা কোন সময় দেখা যায়? উত্তর হবে রাতে। এরপর, কিসের আলোতে তাপ থাকে? উত্তর হবে সূর্যের আলোতে তাপ থাকে। এরপর প্রশ্ন, সকাল 7টা ছায়া কীরকম থাকে? উত্তর হবে লম্বা ছায়া থাকে তখন। এরপর, পৃথিবী আসলে কি? পৃথিবী আসলে হচ্ছে গ্রহ। এরপর, অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমা পর্যন্ত কি বলে? উত্তর হবে শুক্লপক্ষ। এরপর, পৃথিবীর আকার কীরকম? উত্তর হবে আপেলের মতো। এরপর আছে দেখো, পূর্ণিমার পর থেকে কি শুরু হয়? উত্তর হবে কৃষ্ণপক্ষ। এরপর আছে, আকাশে কোন তারাটি সবচেয়ে বেশি উজ্জ্বল? উত্তর ধ্রুব তারা। এরপর আছে, নিচের কোন গ্রহে প্রাণ আছে? উত্তর পৃথিবীতে। এরপরের প্রশ্ন আছে, গভীর মাটিতে এদের মধ্যে কি পাওয়া যায়? উত্তর হবে জল। এরপর, দুপুর 12টার সময় ছায়া কীরকম থাকে? উত্তর হবে সবচেয়ে ছোট থাকে। এরপর আছে, এদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর হবে বৃহস্পতি। এরপরের প্রশ্ন আছে, শক্তির উৎস কাকে বলা হয়? উত্তর সূর্যকে। এরপর আছে, পৃথিবীতে কটা মহাদেশ আছে? উত্তর 7টি মহাদেশ আছে। এরপরের প্রশ্ন, পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? উত্তর 5টি। দেখো, এখন আছে 7 নম্বর চ্যাপ্টারে আছে সম্পদ। এগুলির মধ্যে কি করলে স্বাস্থ্য ভালো হয়? উত্তর হবে এ, ব্যায়াম করলে। স্বাস্থ্য আমাদের কি? উত্তর হবে সম্পদ। এরপর, শরীর ভালো রাখতে গেলে কি খাওয়া উচিত? উত্তর হবে শাকসবজি। এরপর আছে, শরীর খারাপ থাকলে কাজের উদ্যম কি হয়? ঘাটতি হয়। এরপর, পুকুরের জল নোংরা হলে কি করতে ভালো লাগে না? উত্তর হবে স্নান করতে। এরপরের প্রশ্ন, কি পড়ে থাকলে তলার মাটি রোদ হাওয়া জল পায় না? উত্তর হবে পলিথিন। এরপর, কোন মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে? উত্তর হবে উর্বর মাটিতে। এরপরের প্রশ্ন আছে, প্রকৃতির প্রধান সম্পদ কোনটি? উত্তর হবে জল, মাটি, বায়ু। এরপরের প্রশ্ন, কোথা দিয়ে মাটির জল তোলা হয়? উত্তর হবে টিউবওয়েল। এরপরের প্রশ্ন, পুকুরগুলো কিভাবে কাটা দরকার? উত্তর গভীরভাবে।
এরপর আছে কোথায় জলের অভাব সব থেকে বেশি? উত্তর হবে মরুভূমিতে। এরপর প্রশ্ন বাগানের ফল হলো সম্পদ। কি সম্পদ? বাগিচা সম্পদ। এরপর বটগাছ কী ধরনের সম্পদ? উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। এরপর আছে ঘৃতকুমারী, বাসক, কালমেঘ এগুলো থেকে কি পাওয়া যায়? উত্তর হবে ঔষধ। এরপর বাঁশ কি সম্পদ? উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। মাদুর বোনা কি শিল্প? উত্তর কুটির শিল্প। ঘাস কি সম্পদ? প্রাকৃতিক সম্পদ। ইট খোলাতে কি কাজ হয়? উত্তর হবে ইট তৈরি হয়। এরপর হাতে বোনা হলো হস্তশিল্প। এরপর প্রশ্ন সিদ্ধ ধান শুকনো কি ধরনের শিল্প? উত্তর হবে কৃষি শিল্প। এরপরে প্রশ্ন আছে ছবি আঁকার শিল্পী কি করেন? ছবি আঁকেন। এরপর যারা নাটক লেখেন তাদের কি বলা হয়? নাট্যকার। এরপরে প্রশ্ন যারা নাচ করেন তাদের কি বলা হয়? উত্তর নৃত্যশিল্পী। এরপরে প্রশ্ন যারা অভিনয় পরিচালনা করেন তাদের কি বলা হয়? উত্তর হবে অভিনেতা বা অভিনেত্রী। যারা অভিনয় পরিচালনা করেন তাদের বলা হয় পরিচালক। এরপর শরীরের ভঙ্গিতে মনের ভাব নিচের কোনটিতে বোঝানো যায়? উত্তর হবে অভিনয় দিয়ে। এরপর প্রশ্ন জল আমাদের কি? জীবন। এরপর সিমেন্ট দিয়ে তৈরি কি ধরনের শিল্প? নির্মাণ শিল্প। হাতের তৈরি জিনিসকে কি বলা হয়? উত্তর হবে কুটির শিল্প। এরপর প্রশ্নে 200-300 বছর আগে গাছগুলি কি সম্পদ? উত্তর হবে প্রাকৃতিক সম্পদ। কিসের জল দিয়ে চাষ করা দরকার? উত্তর হবে খালের এবং বৃষ্টির জল দিয়ে। এরপর আছে সাবধানতা। প্রথম প্রশ্ন আছে দেখো রাস্তায় কিসের উপর দিয়ে হাঁটতে হয়? উত্তর হবে ফুটপাথ দিয়ে। এরপর শহরে কি দিয়ে রাস্তা পেরোতে হয়? উত্তর জেব্রা ক্রসিং দিয়ে। এরপরে প্রশ্ন সিগন্যালে কোন লাইট দেখলে রাস্তা পেরোতে নেই? উত্তর সবুজ। এরপর আছে কোদাল দিয়ে কি করা হয়? উত্তর হবে মাটি খোঁড়া হয়। এরপর ফল আনাজ কি দিয়ে কাটি? উত্তর ছুরি। এরপর প্রশ্ন জল হাতে ইলেকট্রিক সুইচ হাত দিলে কি হয়? শক লাগে। এরপর প্লাগ কাজ না করলে কি দিয়ে দেখা উচিত? উত্তর টেস্টার। এরপর দেশলাই বাষ্প থেকে আগুন কিভাবে জ্বালাতে হয়? দেশলাই কাঠি দিয়ে। এরপর গ্যাসের উনুনের নব ঘোরানোর আগে কি করা উচিত? উত্তর হবে দেশলাই কাঠি জ্বালানো উচিত। এরপর গরম ডেকচি খালি হাতে ধরলে কি হতে পারে? উত্তর হবে ছ্যাঁকা লাগে। এরপর প্রশ্ন বাড়ির বাইরে পায়ে সবসময় কি পরে থাকা উচিত? উত্তর হবে চটি বা জুতো। এরপর প্রশ্ন খালি পায়ে রাস্তায় গেলে কি হয়? উত্তর কিছু ফুটে যেতে পারে। এরপর প্রশ্ন ধারালো বঁটি কোথায় রাখতে হয়? দেওয়ালের দিক করে রাখতে হয়।